ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। বদ্ধজীব ও মুক্তির উপায়। এরপর ঠাকুর বিভিন্ন প্রকারের জীবের কথা বলছেন। 4 প্রকারের জীব আছে: বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব ও নিত্যজীব। বদ্ধজীব যারা, তারা সব সময়ে বন্ধনেই থাকে, আর সেই বন্ধনই তাদের আনন্দ। মুমুক্ষুজীব এই বন্ধন থেকে মুক্তির চেষ্টা করে, আর তাদের মধ্যে কেউ কেউ সে বন্ধন কেটে বেরিয়ে যায়, তখন তাদের বলা হয় মুক্তজীব। আর নিত্যজীব কখনো মহামায়ার জালে পড়ে না। বদ্ধজীব সম্বন্ধে ঠাকুর বলছেন, বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ রয়েছে, হাত পা বাঁধা। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। সকলে স্তব্ধ। শ্রোতাদের স্তব্ধ হওয়ারই কথা, কারণ এ দৃশ্য তো তাঁরা সকলে দেখেছেন, কিন্তু এরকম করে তো তাঁরা কোনোদিন ভাবেন না। সংসারে কর্ম থেকে যারা অবসর গ্রহণ করেছেন, তাঁদের দেখলেই বুঝতে পারা যায় ঠাকুর কী রকম হুবহু ছবি এঁকেছেন। প্রতিটি মুহূর্ত আমাদের কাছে অমূল্য। সেই সময়টা কোনো রকমে কাটিয়ে দেওয়ার কি প্রাণান্তকর প্রয়াস। সময়ের এই সীমিত গণ্ডির মধ্যে জীবনের উদ্দেশ্য সফল করা কত কঠিন। কোথায় এর জন্য থাকবে একটা উৎকণ্ঠা, একটা তীব্র ব্যাকুলতা, তা না উল্টে ভাবছে কি করে সময় কাটাবো। যদি আমরা এই বন্ধনকে বন্ধন বলে সত্যি সত্যি বোধ করতাম, তাহলে বন্ধনটা আমাদের কাছে দুর্বিষহ বলে বোধ হতো। যেখানে বন্ধনেরই বোধ নেই, সেখানে তো কাটাবার চেষ্টাই বা থাকবে কি করে। উল্টে কেউ যদি আমাদের সেই বন্ধন থেকে মুক্তির পথ দেখিয়ে দেয়, তো আমরা প্রশ্ন করি, সে মুক্তিতে আমাদের কি সুখ। কয়েকদিন আগে কথা হচ্ছিল, সহস্র বন্ধন মাঝে লোভিব মুক্তির স্বাদ। বন্ধন মাঝে কেন? ওর ওপর বড় আকর্ষণ আছে বলে নাকি মুক্তির স্বাদ চাই? সে তো খুবই ভালো কথা, কিন্তু তা আবার বন্ধনের মাঝে কেন? আমরা অনেক সময় কল্পনা করি যে মৃত্যুর পর আমরা যে স্বর্গে যাব, সেখানে প্রয়াত আত্মীয় স্বজনদের সঙ্গে হবে মিলন, একটা পারিবারিক সম্মিলনের মতো হবে। সেখানে আমাদের শত্রুরা কেউই যাবে না, সেখানে কেবল তারাই থাকবে যাদের আমরা পছন্দ করি। আমরা যারা শাস্ত্র মানি, ভগবানকে মানি, শুদ্ধাচারী, তা সে আচার যেমনই হোক না কেন, এই আমাদেরই থাকবে স্বর্গে একচেটিয়া অধিকার। সাক্ষাতে এই জগৎ ভোগ করছি, আর মৃত্যুর পর কল্পিত পরজগতের এক সোনালী স্বপ্ন দেখছি, যে জগতে এ জগতের সব বন্ধনই সঙ্গে থাকবে। জীবের বদ্ধাবস্থার এই হলো এক চরম দৃষ্টান্ত। তাই অনেক সময় আমরা ভাবি, আমরা সংসারী জীব, বদ্ধজীব, আমাদের কি আর কোনো উপায় আছে? ঠাকুর কিন্তু এরকম নিরাশার কথা শুনতে ভালোবাসতেন না। তাই তিনি বলছেন, উপায় অবশ্য আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, প্রার্থনা করতে হয়। আমাকে ভক্তি বিশ্বাস দাও। এই উপায়গুলির কোনোটাই এমন কঠিন নয় যে নিতান্ত সংসারী জীব তা করতে পারে না। আমাদের যে দুরবস্থা তা আমরা বুঝি, কিন্তু সঙ্গে সঙ্গে এ বিশ্বাসও থাকা দরকার যে এই বন্ধন থেকে মুক্তির উপায় আছে, এবং তা আছে আমাদেরই হাতের মধ্যে। তা না হলে জীব তো হতাশার অন্ধকারে তলিয়ে যাবে। বৌদ্ধ ধর্ম ও গীতামত। বৌদ্ধ ধর্মের প্রধান কথা হল চতুরার্য সত্য, অর্থাৎ 4টি আর্য সত্য।
এর প্রথম কথা হলো সর্বম ক্ষণিকম ক্ষণিকম দুঃখম। এই সব কিছুই অনিত্য, ক্ষণিক এবং দুঃখময়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্য মাম। এই জগৎটা অনিত্য। এখন মিলিয়ে দেখি বুদ্ধের কথা। ক্ষণিকম ভগবান কৃষ্ণ বলেছেন অনিত্যম। বুদ্ধের কথা সর্বম দুঃখম দুঃখময়, কৃষ্ণ বলছেন অসুখম। এদের কথাগুলির মধ্যে কোনো পার্থক্য নেই। এই সংসার অনিত্য আর এই অনিত্য সংসার দুঃখময়। এখন এই দুঃখের হাত থেকে পরিত্রাণের উপায় কি? ঠাকুর বলছেন উপায় অবশ্যই আছে। বুদ্ধ বলছেন এই দুঃখ নিবৃত্তির উপায় আছে, এবং সে নিবৃত্তির উপায় আছে মানুষেরই হাতে। এখন কেউ যদি সে উপায় গ্রহণ না করে, তাহলে তার জন্য দায়ী সে নিজে। এখানে সংসারী জীব এর অর্থ এই নয় যে যারা বিয়ে থা করে ফেলেছে। সংসরতি ইতি সংসারাহা, অর্থাৎ যারা জন্ম মৃত্যু পরম্পরার মধ্যে দিয়ে চলেছে তারাই সংসারী। যাদের এই চলা থেকে নিবৃত্তির কোনো চেষ্টা নেই, তারা সংসারী জীব। ঠাকুর বলছেন হেন সংসারী জীবেরও উপায় আছে, আর সেই উপায়গুলি হলো সাধুসঙ্গ, ঈশ্বর চিন্তা, বিচার আর প্রার্থনা। প্রথম চাই সাধুসঙ্গ, অর্থাৎ এমন একজনের সঙ্গ যিনি এই সংসারের জালে জড়াননি। বুদ্ধের জীবনে নৈরাগ্যের উদয় ঠিক এইভাবে। সিদ্ধার্থ যখন রোগ শোক জরা মৃত্যু দেখে ভাবছেন এ জগতে সুখ তাহলে কোথায়, ঠিক সেই সময় তার চোখে পড়ল এক সন্ন্যাসী, এক আনন্দময় পুরুষ। এই আনন্দের উৎস খুঁজতে গিয়ে তিনি এই দুঃখের হাত থেকে নিবৃত্তির সন্ধান পেলেন, আবিষ্কার করলেন চতুরার্য সত্য। তাই প্রয়োজন সাধুসঙ্গের। সাধু যিনি, তার মধ্যে থাকে এক নিরবিচ্ছিন্ন আনন্দের প্রবাহ। তাই তার সংস্পর্শে যারা আসে তাদেরও জীবনে এই ভাবের কিছুটা ছোঁয়াচ লাগে। বুদ্ধদেব এমন অজ্ঞ ছিলেন না যে রোগ শোকের কথা তিনি কখনো শোনেননি, কিন্তু চোখের সামনে যখন এগুলো দেখলেন তখন তার প্রতিক্রিয়া হলো অন্যরকম। ঠিক সেই রকম এ জীবন অনিত্য, দুঃখময়, আমরা সকলেই জানি। কিন্তু মাঝে মাঝে সাধুসঙ্গের ফলে আমাদের মনে পড়ে যায় যে গতানুক্রমিক জীবন আমরা যাপন করছি তার বাইরে আছে এক আনন্দময় জগৎ, যার সন্ধান করাই আমাদের প্রকৃত কাম্য। তাই প্রয়োজন মাঝে মাঝে সাধুসঙ্গের। মাঝে মাঝে এই জন্য বলা যে আমাদের জীবনে সংসারের সংস্কার এমন বদ্ধমূল যে এক আধবার সাধুসঙ্গে সে মূলটাকে বসানো যায় না। তাই মাঝে মাঝে সাধুসঙ্গ করতে হয়। করতে করতে মনের ভিতর একটা চেতনার সৃষ্টি হয়, নবজাগরণ আসে। আমরা বুঝতে পারি আমরা জেগেও কি ভয়ানকভাবে ঘুমন্ত। আর তখনই জাগে একটা আকাঙ্ক্ষা, তীব্র ব্যাকুলতা, নতুন আনন্দময় জগতে চোখ মেলে চাইবার জন্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।